দর্শক, টাঙ্গাইলে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, টাঙ্গাইলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সম্পর্কে কি কি তথ্য আছে এবং কতক্ষণ নাগাদ তিনি পৌঁছবেন? টাঙ্গাইলের দরুম চরজানা এলাকায় এই নির্বাচনী সমাবেশটি হওয়ার কথা রয়েছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সব ধরনের প্রস্তুতি এখানে সম্পন্ন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ইতিমধ্যেই এই নির্বাচনী জনসভার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য নিয়োজিত করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক নেতাকর্মীও ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং বিকেলে 4টার পরে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু খুব স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীদের যে বিভিন্ন পয়েন্টে ভিড় জমার কারণে কিন্তু নির্ধারিত সময়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কোনো সমাবেশেই আসলে নির্ধারিত সময়ে তিনি আসতে পারছেন না, কারণ তার গাড়িবহর নেতাকর্মীদের ভিড়ে অনেক ধীর গতিতে চলতে হচ্ছে এবং এর আগে শেরপুরে কিন্তু এই মুহূর্তে তিনি একটি পথসভায় বক্তব্য রাখছেন এবং তারপর সিরাজগঞ্জের যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ শেষে তিনি বিকেল নাগাদ এই টাঙ্গাইলের চরজানা এলাকায় নির্বাচনী জনসভা করার কথা রয়েছে এবং নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে সন্ধ্যার পর হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করতে পারবেন এবং এই নির্বাচনী জনসভার মধ্য দিয়ে টাঙ্গাইলের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেই সংসদীয় আসনগুলোর যারা দলের মনোনয়ন পাওয়া যারা প্রার্থীরা রয়েছেন তাদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মনোনয়ন পাওয়া সংসদ সদস্য পদে যারা মনোনয়ন পেয়েছেন দলীয়, তাদের পক্ষ থেকে এই টাঙ্গাইল অঞ্চলের বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরা হবে এবং তার ভিত্তিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীতে যদি বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পায় সেই ক্ষেত্রে আসলে এই অঞ্চলের জন্য কি করবেন তেমন বার্তাও কিন্তু এই নির্বাচনী জনসভা থেকে তিনি দেবেন এবং ইতিমধ্যেই সেই নির্বাচনী জনসভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যে কোনো সময় আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিরাজগঞ্জের জনসভা শেষ করে তিনি এই টাঙ্গাইলের জনসভায় অংশগ্রহণ করবেন এবং সেটি আসলে সন্ধ্যার আগে নাগাদ সম্ভব হচ্ছে কিনা সেটি আসলে রাস্তাঘাটের অবস্থার ওপরেই নির্ভর করবে, কারণ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই জনসভায় অংশগ্রহণকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মীকে আমরা দেখেছি সড়কগুলোর দুই পাশে অবস্থান নিতে এবং সেই ভিড় ঠেলে তার বহর সামনে এগুতে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বিপাশা।